স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়, কিছু ভুল গাইডলাইনের জন্য, আবার কিছু ভুল সিদ্ধান্তের জন্য, যার প্রভাবটা বেশিরভাগ নতুন মাছ চাষি ভাইদের উপর পড়ছে। 2024 সালে আজকের বিষয় হচ্ছে শিং মাছ ইনজেকশন করতে পার কেজি কত টাকার হরমোন লাগে এবং শিং মাছ কোন হরমোন দিয়ে ইনজেকশন করলে ভালো ডিম দেয় এবং সেই ডিম থেকে ভালো পোনা হয়, পোনাগুলো ভালো গ্রোথ হয় এবং শিং মাছের প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ব্রিডিং প্রক্রিয়ার প্রসেসিংটা আজকে বিস্তারিত সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। কারণ অনেকেই নতুন উদ্যোক্তা আছেন যারা সফলতা পান না এবং পিছিয়ে পড়ছেন। আজকের ভিডিওটি দেখে আপনিও হতে পারেন একজন হ্যাচারির মালিক, যা আপনি নিজেই ঘরে বসে এভাবে শিং মাছের পোনা উৎপাদন করতে পারবেন বা উৎপাদন করে বাহিরেও বিক্রি করতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু শিং মাছ রাখা আছে। এই শিং মাছগুলো আমরা এখানে সকালে ধরে নিয়ে আসে সারাদিন শাওয়ার দিছি, শাওয়ার দেওয়ার পরে এখন বিকাল টাইম, বিকেল বেলায় আমরা এগুলো ইনজেকশন করি। কারণ সকালবেলা ধরে নিয়ে এসে যখন আমরা এই হাউজে বা ট্যাঙ্কিতে রাখার পরে শাওয়ার দিলে এর পেটে যত খাবার আছে বা ময়লা আছে সবগুলো বেরিয়ে যায়, যার এটা একটা প্রভাব আপনারা ফার্স্ট টাইমে মনে রাখবেন যে এটা যদি সরাসরি নিয়ে এসে ইনজেকশন করেন তখন ডিমের সাথে দেখবেন যে অনেক খাবার ছাড়বে, ময়লা ছাড়বে, যার কারণে ডিমগুলো গ্যাস হয়ে নষ্ট হয়ে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এটা অনেকেই জানেন না। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই যে অনেকেই বাজার থেকে মাছগুলো কিনে নিয়ে এসে ইনজেকশন করেন, দেখা গেছে প্রচুর পরিমাণে ডিম দিছে, অনেক ডিম দিছে, কিন্তু সেই ডিমগুলো দেখা গেছে পরের দিনে সাদা হয়ে সবগুলো নষ্ট হয়ে গেছে। তো এর কারণটা আপনি বাজার থেকে যখন মাছটা কিনে নিয়ে আসছেন তখন মাছ খুব চাপে থাকে আর ওই মাছের পেটে আপনার ডিমগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে এই প্রভাবটা পড়ে। আর যখন আপনি পুকুর থেকে চাষের মাছ বা বোর্ড মাছ, অনেক বয়সের মাছ, শক্তিশালী মাছ নিয়ে আসবেন তখন এই হাউজে যদি আপনি রাখেন এগুলোর ডিমও ভালো হবে, বাচ্চাগুলো ভালো হবে, পুকুরে বাচ্চাগুলো টিকসই করবে বেশি। তো এর নেক্সট টাইমে যে পোনাগুলো হবে সেগুলো ভালো গ্রোথ হবে। তো এখানে আমরা দেখেন যে পানিটা আউটলাইনে ছেড়ে দিয়েছি, ছাড়া দেওয়ার পরে এখানে আমরা মাছগুলো ধরার পরে এখান থেকে আমরা ওজন দিব, ওজন দিয়ে কাউন্ট করব কত পিস মাছ হয়, কত কেজি মাছ হয়। তো এই বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে। মেডিসিনটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এই ওয়েটের সাথে। ওজনটা করবেন ঠিকঠাক এবং কাউন্ট করবেন ঠিকঠাক। ধরেন 1 কেজি মাছ আপনি যদি ইনজেকশন করেন তাহলে 1 কেজি মাছ আপনার কত পিস হয়, তখন আপনাকে ওই পিস অনুযায়ী পানিটা মিশাইতে হবে। তো এখানে অনেকে মনে করেন যে ভাই আমি তো ওষুধ গুলছি, এখন কতটুকু পানি দিব 1 কেজিতে। তো 1 কেজিতে আপনি কতটুকু পানি দিবেন এটা কোনো নির্ধারণ করা যায় না, কারণ মাছের উপর ডিপেন্ড করে। দেখেন এখানে আমার 8টা কেজি মাছ আছে, 4টা কেজি মাছ আছে, 10টা কেজি মাছ আছে। তো এখন আমি কিভাবে পানিটা দিব? তো এখানে আমার এভারেজ করতে হবে কতগুলো মাছ হয় কেজিতে, এবং আপনারও হতে পারে যে 20টা কেজি মাছ ইনজেকশন করবেন বা 10টা কেজি করতে পারেন, 6টা কেজি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে ওই কাউন্ট করে কত কেজি মাছ হয় এবং কত পিস হয় সেই অনুযায়ী আপনাকে পানিটা মিশাতে হবে। পানিটা আপনি অপশনাল রেখে দিবেন। অনেকে ক্রাব জাতীয় মাছ ইনজেকশন করেন, তো সেই বিষয়টা নিয়ে আরেকদিন আমি অন্য ভিডিওতে আলোচনা করব। তো আজকে শুধু আমি শিং মাছের ব্রিডিং টপিকটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন, কারণ এখানে কোনো 2 নম্বরই চান্স নেই বা ফাউল কথা আমি বলি না। কারণ যে ভিডিওটা এখন আপনারা দেখবেন হয়তো বা আমি আগামী দিন পৃথিবীতে নাও থাকতে পারি, কিন্তু ভিডিওটা আমার রয়ে যাবে। তো এখানে যদি আমি ভুল সিদ্ধান্ত দেই তো কবরে বসে বসে আমার এখান থেকে ভুল সিদ্ধান্ত দেওয়ার পাপগুলো আমি কবরে বসে বসে পাবো। তো কবরে আযাব আমার বেড়ে যাবে। তাই আমি সব সময় চিন্তা করি যে কথাটা আমি বলবো সেটা যেন আমার কাজের সাথে মিল হয়, এবং যেটা আমি কাজ করি এটা অন্যদেরকে আমি বলবো, যেটা জানি না অন্যদেরকে আমি জানাবো না। তো এই জন্য আমি যেটা জানি আমার হ্যাচারিতে আমি যেটা করি সেটাই আপনাদেরকে আমি এখন জানাচ্ছি। তো এখানে আমরা সব মাছগুলো এখন ধরার পরে এখান থেকে ওজন দিব। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো দর্শক আজকে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে আপনারা একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। তো এখানে দেখেন যে আমাদের ওজন কাউন্ট করা শুরু হয়ে গেছে। এখান থেকে
আমরা ওজন দিচ্ছি। তো এখানে আপনার যার যেরকম মিটার আছে, অনেকে মিটারে ডেক করে আপনার ওজন দিয়ে ডেকের মধ্যে ডেক্সির মধ্যে আপনি ওয়েট করতে পারেন বা বিভিন্ন যে ওজন করতে পারেন। তো এখানে আমরা একটা হাতের পাল্লা দিয়া ডাকি দিয়া এই মাছটাকে ওজন করে নিচ্ছি। তো আমাদের ওজন করা শেষ হয়ে গেলে আমরা এটা কাউন্ট প্রক্রিয়া করব। কাউন্ট করে তারপরে আমরা চলে যাব মেডিসিনের উপর, যে কতটুকু ওষুধ আমাদের দরকার। তো এখানে আপনারা হরমোনগুলো খুঁজে পান না, তো অনেকে অনেক জায়গায় হরমোনের জন্য টাকা দেন, কিন্তু টাকা পেড করার পরে হরমোন হাতে পান না। তো এই বিষয়গুলো আপনারা খুবই খেয়াল করবেন। তো অনেকে এই হরমোনগুলোর মধ্যে আপনার 3-4 কোয়ালিটির হরমোন হয়ে থাকে, একই প্যাকেট, একই কালার, একই সবকিছু, আপনি চেনার কোনো উপায় নাই। দেখবেন যে একটার দাম কম আছে, একটার দাম বেশি আছে, এরকম হয়ে থাকে। তো আপনারা সবসময় যারা ভালো হ্যাসিং আছে তাদের কাছ থেকে হরমোনটা সংগ্রহ করতে পারেন। বা এখানে দেখেন যে আমরা কাউন্ট করে নিচ্ছি যে কেজিতে কতগুলো মাছ হয়। তো এই কাউন্ট প্রক্রিয়াটা আমাদের শেষ হয়ে গেলে আমরা মেডিসিনের দিকে যাব। তো এই মাছগুলো আপনারা বাজার থেকে যারা কিনে নিয়ে ইনজেকশন করতে চান তারা অবশ্যই মাছগুলো 10 দিন 15 দিন পুকুরে রেখে দিবেন, রেখে দিয়ে খাওয়ানোর পরে তারপরে ব্রিডিং করবেন, তাহলে ভালো একটা সফলতা পাবেন। তো বলতেছিলাম যে অনেকে হরমোনের টাকা অনেক জায়গায় পেড করে থাকেন, কিন্তু আসল হরমোন পান না বা হরমোনই দেয় না, তো টাকাগুলো মেরে দেয়, এজন্য অনেকে কমপ্লেন করেন। আমার কাছ থেকে যারা যারা হরমোন নিছেন আশা করি যে এমন একজনও নাই যে টাকা দিয়ে হরমোন পাই নাই। তো ইনশাল্লাহ যারা টাকা দিছেন তাদের সবাইকে আমি ভালো একটা হরমোন, ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি। তারপরে যারা হরমোনগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে বা সরাসরি ফোন দিয়ে হরমোনগুলো অর্ডার করতে পারেন। বা অনেকে যদি নগদ টাকা পেমেন্ট করতে না পারেন অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন সব জায়গাতেই, আপনার এলাকা যে কোনো জায়গায় হোক কেন, তো সেখানে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন। এই 2024 সাল থেকে এটা আমরা চালু করেছি। তো হরমোন কেনার সময় অবশ্যই ভালো হরমোন দেখে কিনবেন। তো এখানে অনেক কোয়ালিটির হরমোন থাকে। তো বর্তমানে আমরা আমাদের এখানে 2টা হরমোনই বেশি ব্যবহার করে থাকি, যেটা ওবোপিন পাউডার যেটা, আর ওবুলিন। তো ওবুলিনটা আপনার মাঝখানে মার্কেট আউট হওয়ার কারণে ওই প্রোডাক্টটা ব্যবহার করা হয়নি বা পাওয়া যায়নি। তো ওর পরবর্তীতে আমরা ওবোপ্রিম বা ওবুপিন এই 2টা হরমোন ব্যবহার করেছি। তো এখন বর্তমানে কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল আসছে, অতি শীঘ্রই শেষ হয়ে যাবে মনে হয়। তো যার যার দরকার অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে রেখে দিবেন, কারণ এটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। 1 কেজি ইউজ করে বাকিটুকু ফ্রিজে রেখে বা নরমালে রেখে আপনারা 1 বছর 2 বছর ইউজ করতে পারেন। তো তাই দেরি না করে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন যে কোনো জায়গা থেকে, বা সরাসরি আমার কাছ থেকেও নিতে পারেন। তো এখানে আমাদের এখন কাউন্টের প্রক্রিয়া শেষ। এখন আমরা এখানে আপনাদেরকে এই প্রোডাক্টে দেখাচ্ছি যে এটা পাউডার। তো এখানে আমাদের 2টা প্রোডাক্ট থাকে আর একটা পিজি থাকে। পিজিটা আমরা মেইলের কাজে ব্যবহার করি। তো আপনারা চাইলে একটা প্রোডাক্ট দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে দেখেন যে আমরা এখানে ওবুলিন যে স্প্রয়িং ফিশ হরমোন, তো এই ওবুলিনটা আমরা ইউজ করি। তো পাউডারটা দিয়ে ভালো একটা প্রোডাকশন হয়, ওবুলিন দিয়েও ভালো একটা প্রোডাকশন হয়। 2টা হরমোনই খুবই কার্যকরী, একই কোম্পানি একই গ্রুপের। তো এতে 2টা হরমোনই আপনার ডুপ্লিকেট মার্কেট করা হয়েছে, যেমন 3-4 জাতের কোয়ালিটি পাওয়া যায় এখন অ্যাভেলেবেল মার্কেটে। তো এক একটার দাম এক এক রকম হয়, যে আপনার বক্সে প্রতি 200-300 টাকা ডিফারেন্স থাকে। তো অরিজিনালটা আপনার ডিমগুলো সহজে নষ্ট হবে না। আর 2 নম্বর হরমোনগুলো দিয়ে যখন আপনি ইনজেকশন করবেন ডিম ভালো দিবে, তখন আপনি হয়তোবা খুশি হবেন। পরবর্তী যখন আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাবে তখন খুবই দুর্বল হয়ে পড়বেন যে এটা সফলতা আসে না, তো এটা আমি বাদ দিই। তো এখানে দেখেন আমরা এখন পাউডার যে হরমোনটা আছে আমরা হিসাব করে নিলাম যে কতটুক মাছ আছে, কয় কেজি মাছ হলো। তো এখানে আপনি যে হরমোনটা দেখতে পাচ্ছেন, এটা হরমোনটা আপনার মাছের ব্রুড যদি ভালো হয় তাহলে আপনি 7 থেকে 8 কেজি মাছ মহিলা মাছের জন্য করতে পারবেন। আর পুরুষ মাছ যদি করেন তাহলে 14 কেজি করতে পারেন, বা 14 কেজি বা একটু কম করতে পারেন। যেহেতু আপনি সবসময় খেয়াল রাখবেন যে মহিলারা যতটুক দিবেন তার অর্ধেক পুরুষকে দিবেন। তো এখানে 7 কেজি যদি করেন তাহলে পুরুষ 14 কেজি করবেন। যদি কোনো ক্ষেত্রে যদি আপনার ডিম ভালো না হয় তখন 6 কেজি করতে পারেন। তো 6 কেজি করলে আপনার পুরুষ মাছ দিবেন 12 কেজি। তো এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন। তো এই পুরা বায়েলটার ভিতরে আপনার পানি দিয়ে এভাবে জাকি দিয়ে নাড়িয়ে নেবেন, কারণ এভাবে নাড়ালে পাউডারটা খুব সুন্দর
সুন্দরভাবে সূক্ষ্মভাবে গুলে যাবে। তো যদি আপনি রেখে দেন তখন আপনার দানা দানা থেকে যাবে, দানা দানা থাকলে দেখবেন যে সিরিঞ্জে জাম হয়ে যাবে, তো অনেক সমস্যা হতে পারে। তবে জাকি দিয়ে সুন্দরভাবে করে নেবেন। এখানে দেখেন যে আমরা ওভলিন হরমোনটা এখানে তুলে নিয়েছি। ওভলিন হরমোনটা দিয়ে আপনি 20 কেজি লিমিট দেওয়া আছে, তো ওটা আপনার বই পুস্তকে বা তারা একটা লিমিট দিয়ে রাখছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ভাবে অনেকদিন গবেষণা করে দেখছি যে কোনটা পারফেক্ট মাপ। তো একটা হরমোন দিয়ে প্রথম তারা লিমিট দেয় যে 20 কেজি 15 কেজি এরকম করতে পারবেন, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যখন করতে যাবেন তখন আপনি বিভিন্ন সমস্যা ফেস করতে হবে। তো এই বিভিন্ন সমস্যা ফেস করার জন্য আমরা ধরেন একটা এখন আমাদের একটা শিক্ষা হয়ে গেছে প্র্যাকটিক্যালি যে কোন হরমোনটা কত কেজি মাছের জন্য পারফেক্ট। তো ওভলিনটা আপনারা সর্বোচ্চ ভালো প্রোডাক্টের জন্য, ভালো প্রোডাকশনের জন্য 12 কেজি ইউজ করতে পারেন, বা তার অধিক যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনার প্রোডাকশন গুলো খুবই খারাপ হবে, ডিম দিবে অনেক কিন্তু আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো যত আপনি কম পারেন 10 কেজি 12 কেজি বা সর্বোচ্চ 14 কেজি করতে পারেন। তো যখনই করবেন হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করে আপনার মাছের কোয়ালিটি দেখায় আমার কাছ থেকে তথ্য জেনে নিয়ে ইনজেকশন করলে খুবই ভালো হবে মনে হয়। যারা জানেন তাদের তো আর আমাকে জানানো দরকার নেই, তারা নিজেরাই করে নেবেন। এরপরে যদি সমস্যা ফেস করেন কখনো তাহলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন, বা যদি আপনার অন্য কোনো পরিচিত ভাই থাকে তাহলে তাদের কাছ থেকে জেনে নেবেন। তো এখন আমরা ওষুধগুলো দেখেন সুন্দরভাবে বাটিতে গুলে এখন পিস বাই পিস ইনজেকশন করে দিচ্ছি। তো পানিটার পরিমাণ আপনাদেরকে আমি বলে দেই। পানিটা আপনারা প্রতি মাছ যে মহিলা মাছটা আছে, প্রথম মহিলা মাছটা আপনারা ইনজেকশন করবেন। মহিলা মাছটার জন্য 1 মিলি যে সিরিঞ্জটা আছে এই সিরিঞ্জ দিয়ে আপনি 5টা মাছ করতে পারবেন। 5টা মাছ যদি না করেন আপনি 3টা করতে পারেন, বা 5টা করলে সবচেয়ে পারফেক্ট একটা রেজাল্ট আসে। তো এখানে আপনি 20 দাগ 10 20 30 এরকম 100 দাগ পর্যন্ত দেওয়া আছে। তো আপনি 20 দাগ করে প্রতিটা মাছকে যদি মহিলা মাছকে দেন তাহলে সুন্দর একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে। তো যদি আপনারা 10 করে দিতে চান তাহলে মানে ওষুধটা খুবই ভিতরে ঢুকলো না ঢুকলো বেরিয়ে গেল মানে একটা থাকে, কিন্তু আপনি 20 করে যখন দিবেন তখন মানে আপনার ওষুধগুলো ভিতরে পুরোপুরি যাবে এবং মাছের ডিমটাকে খুব ভালো একটা মজবুত প্রক্রিয়া তৈরি করে দিবে। তো পুরুষ মাছটার জন্য আপনারা এই এক সিরিজ দিয়ে 10টা পুরুষ মাছ ইনজেকশন করবেন। তো 10টা করে আপনি হিসাব করে দেখবেন যে আপনার কত পিস মাছ হয়েছে, সেই অনুযায়ী আর কি পানিটা মিক্সচার করে ওষুধের সাথে একবারে মিক্সচার করে নেবেন, তারপরে ইনজেকশন দিয়ে দিবেন। তারপরে যেই সিস্টেমটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে একটা নেট দেওয়া আছে, নেটের ভিতরে পানি দেওয়া আছে, এরকম শাওয়ার দেওয়া হবে সারা রাত। শাওয়ার দেওয়ার মধ্যে এখানে ডিম প্রক্রিয়া শুরু করবে তারা। আপনাদেরকে সবসময় চিন্তা করতে হবে এরকম যদি একটা নেট দিতে পারেন একটু ফাঁকা ফাঁকা, যেটা ডিমগুলো নিচে পড়ে যাবে, আর মাছগুলো সকালবেলা আপনারা নেটটা টান দিয়ে মাছগুলো উঠাই নিতে পারেন। তারপর সেখান থেকে আপনারা ডিমগুলো সরিয়ে নিয়ে ওই ছোট ছোট হাউজে সরাই দিবেন। তাহলে সেই ভিডিওটা নেক্সট পর্বে আপনাদেরকে দিব যে এই ডিমগুলো কিভাবে সরিয়ে দিতে হয় বা সাইফিং কিভাবে করতে হয়। তো সেই বিষয়গুলো অন্য ভিডিওতে করব। সর্বশেষ যে কথাটার জন্য আপনারা অপেক্ষা করছেন সেটা আপনাদেরকে বলছি যে 1 কেজি শিং মাছ ইনজেকশন করতে প্রায় 50 টাকার মতো খরচ হবে, যেটা আপনি যদি ওভলিন দিয়ে করেন তাহলে 45 বা 50 টাকার মতো খরচ হবে, আর যদি পাউডার দিয়ে করেন সেক্ষেত্রে আপনার এরকমই খরচ হবে। তো পিজি দিয়ে করলে আপনার ধরেন 60 টাকা বা 70 টাকা খরচ হতে পারে। তো আজকে এতটুকুই জানানোর ছিল। তো পরবর্তী ভিডিওতে আমরা আরো অনেক বিষয় নিয়ে আসব। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।